যারা চলে এরা হলো বেঈমান। এরা কি বলে? বেঈমান। আর বেঈমানের জন্য আল্লাহর কোনো ওয়াদা নাই। আচ্ছা আমি আপনি তো বললাম যে ইসলাম আল্লাহর কাছে শ্রেষ্ঠ, আমি আপনি বললাম ইসলাম শ্রেষ্ঠ, ওরাও তো বলছে আমাদের ধর্ম শ্রেষ্ঠ, বলে কি বলে? এখন এটা ফাইসাল্লা করবে কে? কোষ্ঠী পাথর ফেলতে হবে। ফাইসাল্লাকারী কি বলে? আল্লাহ। আল্লাহ যেটা বলবে সেটাই হচ্ছে অরিজিনাল, হ্যাঁ না বলে? তো আল্লাহর কাছে মনোনীত ধর্মের নামটা কি আমরা জেনে নেব। কোথায় আছে? কোরআনে আছে। তো আল্লাহ পাক বলছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে শুনে রেখে দেন ৪,৫০০ ধর্ম বলেন যত ধর্ম আছে, আমার রবের কাছে একটা ধর্ম পছন্দনীয় মনোনীত, সেই ধর্মটার নাম হলো ইসলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাগানে পাড়া এলাকার যুবকেরা, ইসলাম অনুসরণ করে যারা, নবীকে অনুসরণ করবে তারা। ইসলাম মানে না যারা, নবীকে অনুসরণ করবে না তাহারা। আমরা নবীকে অনুসরণ করি, মুখে দাবি করলে হবে না। নবীকে যারা সত্য জানার পরে অনুসরণ করবে না, আল্লাহ পাক এদেরকে কোনোদিনও হিদায়াত দেবে না। নাউজুবিল্লাহ। কোথায় আছে এমন নমুনা? আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন, কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বা'দা ঈমানিহিম ওয়া শাহিদু আন্নার রাসূল হাক্কুন ওয়া জাআহুমুল বায়িনাত ওয়াল্লাহু লা ইয়াহদিল আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন, চতুর্থ পারা সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত আল্লাহ পাক শুনিয়েছেন, কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বা'দা ঈমানিহিম ওয়া শাহিদু আন্নার রাসূল হাক্কুন। তারা কোনোদিন হিদায়াত পেতে পারে না আর পারবে না যারা নবীকে সত্য বলে বিশ্বাস করেছেন, নবীর উপর ঈমান নিয়ে এসেছে। নবীকে মানার পরেও যারা নবীকে অনুসরণ করে না, তারা কোনোদিনও হিদায়াত পেতে পারে না। জোরে নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা তো নবীকে মানি, নবীর উপর ঈমান নিয়ে এসেছি, হ্যাঁ না বলেন? এই নবীর উপরে ঈমান নিয়ে আসার পরে যারা নবীর অনুসরণ করবে না, এরা হিদায়াত জোরে বলেন পাবে না। হিদায়াত পাবে তারা নবীকে অনুসরণ করবে যারা। জোরে বলে। নবীকে অনুসরণ করেছিল বিলাল, আল্লাহ পাক বিলালকে হিদায়াত দিয়েছে। নবীকে অনুসরণ করেছে আবু বকর, আল্লাহ পাক আবু বকরকে হিদায়াত দিয়েছে। এক কথায় আমার নবী তো নাই, কিন্তু কিয়ামত পর্যন্ত আমার নবীর সুন্নাত অক্ষত থাকবে, হ্যাঁ না বলে? জোরে বলেন। অনেক মানুষ আবার বলে যে নবী কি বলেন জি নবী মারা গেছে, নবী মারা গেছে, কিন্তু আজও নবী আমাদের আকীদা আহলুস সুন্নাত ওয়াল জামাতে যে মদিনাতে তিনি কবরেতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আমাদের ঈমান, হ্যাঁ না বলেন? তো বাপজি শোনার লালের নওজোয়ান তরুণেরা, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কিয়ামত পর্যন্ত থাকবে। নবী তো আর আসবে না, কিন্তু নবীর সুন্নাত যারা অনুসরণ করবে আল্লাহ পাক তাদেরকেও হিদায়াত দেবে। জোরে বলেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে যে কথা শোনাচ্ছিলাম, আল্লাহ পাক শুনিয়েছেন যদি আমাকে ভালোবাসতে হয় তাহলে কাকে অনুসরণ করতে হবে? নবীকে। ভুলে গেছেন? ওয়াজ এখানে শুরু করেছিলাম আমি যে আমরা সকলেই নবীকে ভালোবাসি। নবীকে কেমন ভালোবাসতে হবে? জানের থেকে বেশি ভালোবাসতে হবে। তো এই ভালোবাসার কথা বলতে গিয়ে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত শুরু করেছিলাম, মনে রাখবেন। ওয়াজ এখানেই শেষ করবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক শুনিয়েছেন কার অনুসরণ করতে? নবীকে অনুসরণ করতে। নবীকে ভালোবাসতে হবে, নবীকে নিজের জানের থেকে বেশি ভালোবাসতে হবে। একটা ওয়াকিয়া মনে পড়ে গেল, বাধ্য না বলবো? বলবেন ইনশাআল্লাহ। একটা ছোট্ট সাহাবা
এ বাপজি শোনান লালেরা নওজোয়ান তরুণেরা তারা নবীকে কেমন ভালোবাসতেন শোনে নিজের জানের থেকে বেশি নবীকে ভালোবাসতো তার নাম হলো বশির রাদিয়াল্লাহু তাআলা আন ছোট্ট বাচ্চা 7 বছর কম বেশি বয়স কত বছর বয়স বলেন 7 বছর বয়স এই রকম ছোট্ট বাচ্চা আব্বার সাথে থাকতো আব্বার গলা জড়িয়ে বিছানাতে ঘুমাতো মা ইন্তেকাল করেছে ভাই নাই বোন নাই আব্বা আর সন্তান একই সঙ্গে খাওয়া দাওয়া করতো একই সঙ্গে শয়ন করতো এ বাবাজি শোনান লালেরা নওজোয়ান তরুণেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জিহাদের জন্য যুদ্ধের জন্য বাপ তৈরি হয়ে গেল ছোট্ট বাচ্চাকে সান্ত্বনা দিয়ে ছোট্ট বাচ্চাকে রেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধের ময়দানে চলে গেল ছোট্ট বাচ্চা বাপকে বাধা দিল না তুমি যেও না আল্লাহর রাস্তায় ছোট্ট বাচ্চা কেমন নবীকে ভালোবাসতেন শুনেন এ বাপজি শোনা লালেরা নওজোয়ান তরুণেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন যখন সাহাবারা যুদ্ধের ময়দান থেকে বাড়ির দিকে রওনা হচ্ছে গুটি 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 পায়ে এক এক করে সাহাবারা বাড়ির দিকে রওনা হচ্ছে ছোট্ট বাচ্চা আনন্দ চিত্রে আমার আব্বা বাড়ি আসবে আব্বার অপেক্ষায় ছোট্ট বাচ্চা পাহাড়ের উপরে বসে একটা উঁচু জায়গায় বসে অপেক্ষা করেছে আমার আব্বা কখন ফিরবে আমি আব্বার কোলে একটু যাব আব্বা আমাকে আদর করবে আব্বা আমাকে একটু মায়া করবে আজকের দিনও আব্বার গলা জড়িয়ে রাতে শোব এ বাগানে পাড়া এলাকার যুবকেরা নওজোয়ান তরুণেরা আমার সোনামণি মা ও বোনেরা ছোট্ট বাচ্চা খেয়াল করছে সাহাবারা যুদ্ধের ময়দান থেকে সকলেই বাড়ির দিকে রওনা হচ্ছে ফিরে আসছে ছোট্ট বাচ্চা দেখছে এক এক সাহাবা আসছে দেখছে তার আব্বাকে দেখতে পাচ্ছে না মনকে সান্ত্বনা দিচ্ছেন মনকে বুঝাতে লাগছে হয়তো অমুক সাহাবার পরে আমার আব্বা বাড়ি আসবে এমনি করে সমস্ত সাহাবাদের আশা শেষ হয়ে গেল সর্বশেষ আল্লাহর নবী আসলেন ওই বাচ্চা মনে করলো আমার আব্বা হয়তো কাফেলা শেষে আছে আমার আব্বাকে আমি দেখতে পাবো আব্বাকে দেখতে পাচ্ছে না ছোট্ট বাচ্চা একেবারে বেচাইনি হয়ে গেছে আমি কেন আব্বাকে দেখতে পাচ্ছি না সকলেই তো তার আব্বাকে দেখতে পাচ্ছে অবশেষে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলো বশির দেখছে আমার আব্বা তাও আসে না হয়তো আল্লাহর নবীর পিছনে আমার আব্বা আসবে বশির অপেক্ষা করছে আব্বাকে পাচ্ছে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বশির বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আব্বা তো আপনাদের সঙ্গে যুদ্ধের ময়দানে গিয়েছিল আমি ছোট্ট বাচ্চা আব্বার সঙ্গে খাওয়া দাওয়া করতাম রাতে বিছানায় যখন যেতাম আব্বার গলা জড়িয়ে আমি শুতাম আমরা সন্তান পিতার এমন মিল মহব্বত ছিল আমার আম্মা ইন্তেকাল করেছে আমার কেউ নাই আব্বাই আমার সম্বল ছিল আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আমার আব্বাকে কেন দেখতে পাচ্ছি না আল্লাহর নবীর দিকে যখন কথাটা বলল চেহারার দিকে ফিরে যখন কথাটা বলল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারাটা ডান দিকে ফিরিয়ে নিলেন ওই ছোট্ট বাচ্চা বশির রাদিয়াল্লাহু আন সঙ্গে সঙ্গে ডান সাইডে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আব্বা কোথায় গেছে আব্বাকে কেন দেখতে পাচ্ছি না আব্বা কোথায় আছে বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারাটা বাম সাইডে ফিরিয়ে নিল ছোট্ট বাচ্চা বাম সাইডে এসে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আব্বা কোথায় গেছে আমার আব্বা কোথায় আছে আব্বাকে আমি দেখতে পাচ্ছি না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারাটা সামনের দিকে আবার নিল ছোট্ট বাচ্চা সামনের দিকে চলে আসলো যুবকেরা নওজোয়ান তরুণেরা আমার সোনামণি মা বোনেরা আব্বা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে কথাটা আল্লাহর নবী ছোট্ট বাচ্চাকে বলবে বলার মতন সাহস পাচ্ছে না যখন ছোট্ট বাচ্চা একাধিকবার আল্লাহর নবীকে জিজ্ঞাসা করতে লাগলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে গরম পানিটা ওয়াজারি ঝরে গেল নাকের ডগা দিয়ে দাড়ি মোবারক থেকে টস 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 করে পানি পড়তে লাগছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বাচ্চার পিঠে হাত বোলাচ্ছে আর বলছে বশির এমন একটা কথা আমাকে
জিজ্ঞাসা করেছো, যে কথার জবাব আমি দিতে পারছি না। বাসির এমন একটা কথা আমাকে জিজ্ঞাসা করেছো, যে কথার জবাব দেওয়ার মতন আমার ক্ষমতা হচ্ছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ মোবারক দিয়ে গরম পানিটা টস 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 করে পড়ছে। ছোট্ট বাচ্চা আরো বেশি আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা কোথায় আছে বলেন? আমি কেন ছোট্ট বাচ্চা আব্বাকে দেখতে পাচ্ছি না? আমার খোঁজ নেবার মতন আর কেউ এখানে নাই। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চাকে বলছে, ও বাশীর, আচ্ছা তুমি কি চাও না যে আমি নবী তোমার পিতা হয়? ছোট্ট বাচ্চা বলছে, ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা বুঝতে পারছি না। বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিষয়টা কি আমাকে একটু বলেন। বলছে, ও বাশীর, শুনে রেখে দাও, তোমার আব্বা আমাদের সঙ্গে আল্লাহর রাস্তায় গিয়েছিল যুদ্ধের ময়দানে, তোমার আব্বা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। ও বাশীর, চিন্তা করো না, তোমার আব্বাকে আল্লাহ পাক জান্নাতে উঁচু মাকাম দান করেছে। বাশীর, তুমি চিন্তা করবে না, ঘাবড়াবে না। দুনিয়ার জমিনেতে আমি মুহাম্মদ যদি তোমার পিতা হয়, কোনো অসুবিধা আছে? ছোট্ট বাচ্চা রাগান্বিত হলো না, ছোট্ট বাচ্চা খুশিতে আত্মহারা হয়ে গেল। ছোট্ট বাচ্চা নবীকে কেমন ভালোবাসে একবার দেখেন। যে কথা বলতে গিয়ে ঘটনাটা ওয়াকিয়াটা আপনাকে শোনালাম, ছোট্ট বাচ্চা সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার পিতা হবেন, এর থেকে আনন্দের বিষয়, সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা বাশীর কেমন আমার নবীকে ভালোবাসেন দেখেন। আব্বাহারা 7 বছর বয়স, ক বছর? কম বেশি 7 বছর বয়স। আমার আপনার সন্তান হলে বলেন, ছোট্ট বাচ্চা, মা ইন্তেকাল করেছে, বাপের গলা জড়িয়ে শত, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এর থেকে আনন্দের বিষয় কি হতে পারে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বাচ্চাকে সান্ত্বনা দিচ্ছে। এই বাগানে পাড়া এলাকার যুবকেরা, নওজোয়ান তরুণেরা, কসম খোদা আমার নবী হায়াতে জিন্দেগিতে আমার এবং আপনার জন্য আল্লাহর কাছে সদা সর্বদা দোয়া করতেন, আমার এবং আপনার জন্য ফিকির করতেন। আজম মসজিদের নবাবিতে, কি বলেন, যে মদিনার জমিনেতে কবরের ভিতরে এই উম্মতের জন্য দোয়া করছেন। জোরে বলে, ময়দানে মাহশরে যেদিনকে দিন বিবি হবে না, বাচ্চা হবে না, সম্পদ হবে না, ওই দিনেও আমার এবং আপনার নবী আল্লাহর কাছে সুপারিশ করবেন। একবার চিল্লে হবে না? ওই জন্য আমাদের সকলের করণীয় হলো, জানের থেকে বেশি ভালো কাকে বাসতে হবে? এটা আপনাকে ওয়াকিয়া শোনালাম, হুজুর এটা কোরআনে কি আছে? বোধ থেকে বেশি ভালোবাসতে হবে না। কার বলো? জানের থেকে বাসবো, কিন্তু ছকিনার থেকে না। একজন সেই রকম চালা, বিয়ে করেছে, বউ বলছে কাঁচা বয়স তো, মুখে দাড়ি, তা বলছে দেখো তোমার দাড়ি রাখা যাবে না। কি রাখা যাবে না বলে? দাড়ি রাখা যাবে না। তো এই যুবক এ তো কি বললেন, যখন তো মোবাইলের এক্সপার্ট, তো যুবক সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছে যে আমি বউ ছাড়তে রাজি, কিন্তু দাড়ি কাটতে, দাড়ি কার সুন্নত? জোরে বলে, নবীর সুন্নত। এটা হলো আমার নবীর সুন্নত। আমি আপনাদেরকে একটা কথা বাস্তব বলে যাই আজকে, এর আগে বলেছি মনে হচ্ছে 1-2 বার। দেখবেন আমরা রাস্তায় চলাচল করি, জলসা করি, তো রাত বেলা দেখেন সেখানে যাই, তো অনেক মানুষের মুখে দাড়ি দেখে একটা কথা বলে। কি কথা বলে বলেন তো? চাচা। কি বলে? বলে কি বলে না? আমার এখন চাচার বয়স হয়েছে, আমার অপরাধ কি? নাউজুবিল্লাহ, যে নবীর সুন্নতটা আমার মুখে আছে বলে, তাই কি বলে? চাচা। আমি আপনাকে লজিক বলছি, শুনুন। অরিজিনাল চাচা কিন্তু আমি আপনি না, যারা দাড়ি রেখেছি। আসলে যার মুখে দাড়ি নাই ওইটি কি? ও তো চাচা। কথা বুঝতে পারছেন না? যে মাল চাচে ও তো পুরো কি চাচা। তো অরিজিনাল চাচা কি? আপনাদের আমি বুঝাতে পারি না, বুঝতে পারেননি? অরিজিনাল চাচাকে ও যদি ভাবে যে কারে চাচা বলছি, ফেরেশতারা বলে আরে বোকা, বুঝে বল, চাচা তো তুই, আমার তো মুখে দাঁড়িয়ে, আমি চাচা কিসে? আমি চাচা কিসে? চাচা তো ও যার মুখে দাঁড়িয়ে না। তাহলে আজ থেকে চাচা কার বলবেন? যার মুখে দাড়ি নাই সেই আছে চাচা, আর যার দাড়ি আছে বোকা, এ চাচা না, এ হলো আমার নবীর দিবানা। একবার চিল্লে বলে, চিল্লে বলেন। তো শোনাচ্ছিলাম, নিজের জানের থেকে বেশি আল্লাহকে ভালোবাসতে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে। বিবি বলেন, বাচ্চা বলেন, সম্পদ বলেন, সব কিছুর থেকে বেশি ভালো কাকে?
এটা আপনাকে আমি মুখে বললাম, আছে কি কোরআনে? হ্যাঁ জি, বিনা দলিলে কালিমুল্লাহ কথা বলে না, বিনা দলিলে আমি কথা বলি না, এটা হলো আমার বাদ ক্যারেক্টার। আল্লাহ পাক কোরআনে শুনিয়েছেন নিজের জানের থেকে, সকিনা তো অনেক দূরের কথা, যে মায়ের পেটে 10 মাস 10 দিন ছিলাম সে মার থেকে বেশি ভালো কার বাসতে হবে? আল্লাহ এবং আল্লাহর রাসূল কোথায় আছে? এবার একবার শুনুন, বলবো না বাদ দেবো? অসুবিধা হচ্ছে আপনাদের? একবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ সকলের মিজাজ আছে। তো কোরআন শোনাচ্ছে, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى بأمره والله لا يهدي القوم الفاسقين। কুরআন শরীফের পারা নম্বর 10, সূরার নাম সূরা আত-তাওবা, সূরার নাম সূরা আত-তাওবা। বলেন কোরআন শরীফে এমন একটা সূরা আছে যে সূরার প্রথমে বিসমিল্লাহ নাই। কোন সূরাটা বলেন? হ্যাঁ দেখেন, মাশাআল্লাহ, মুরব্বি নালে হয় তো সব ইসপাত। তওবা কোরআন শরীফে টোটাল কটা সূরা? 116টা না 17টা? কটা বল? হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ। এখানে তো ওইগুলি করা যাবে না, যখন তো ধরে ফেলবে কি সর্বনাশ। বগের কাছে মাছ পোষণ দিলে মাছ থাকবে? গাপ কর ধরবে। আর সব থেকে কি বলেন যে আমার এখানে দুই ভাই আছে এখানে জবরদস্ত আলেম, আল্লাহ পাক শুনিয়েছেন ধোঁকা দিয়ে যাব না, নাম্বার বলে যাব, কোট করে নিয়ে এসেছি, ভুল হলে আছে দুজন নমুনা। আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন পারা নম্বর 10, সূরার নাম সূরা আত-তাওবা, আয়াত নম্বর 24, আছে 24 নম্বর আয়াত। এই বাবা দেখেছো কি সর্বনাশ, লাল আলো দেখছে হুজুরি চোখে। থাক, মারেন মারেন না, মারেন না বাবাজি, মারেন না, মারেন না, ছোট্ট বাচ্চা মানুষ ওরকম কোন শোনা, তোমরা আমরা শোনা মনে ওরকম করলে হাই বস। এ বাবাজি হাসি কি ব্যাপার তো দেখি, এখন প্রতিটা কথা হিসাব করে বলতে হবে। মিডিয়ায় তো খুব সমস্যা, শোনা কথা বলেছে, আবার বাংলাদেশে বলেছিল সোনামণি, এখন একজন বক্তা বলেছে মুরব্বি, এই যে মুরব্বি বলেছে মুরব্বি মুরব্বি অতি সেইরাম ভাইরাল, মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইব, কথা বুঝতে পারছেন না? যদি বলি যে চা চা, ওতেও কত রকম ভাইরা, বুঝতে পেরেছেন? সোনামণি ওতেও ভাইরা, ছোট্ট বাচ্চা, ওদেরকে স্নেহ করতে হবে, এটা হলো আমার নবীর আদেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। যে বাচ্চাকে ভালোবাসে না সে নবীর উম্মত হতে পারে? জোরে বলেন না। অনেক বয়স্ক মানুষ এমন আছে, মাফ করুক আল্লাহ, মুরব্বি মসজিদে বাচ্চারা গেলে যত সব আসসালামু আলাইকুম এসে, খবরদার এরকম করবেন না, খবরদার এরকম করবেন না। জুম্মার দিন গেছে, এখন বেচারা কি বলেন জি চেঁচাচ্ছে, একজন মুরব্বী মানুষ এমন তাড়া তাকে দিয়েছে, দ্বিতীয় দিন জুম্মার দিন বলছে যে ওমা নামাজ পড়তে যাবো না। বলছে কেন? বলছে কোচ এরকম করলে হয়, আমার বাবু শোনা যা। বলে তুই বেশি বাড়াবাড়ি করলি, আব্বার জাতি বলে তুমি যাও, আমি আর যাবো না। কি সর্ববুদ্ধি হয়েছে? আর বলছে মসজিদে যেতে, মা বলছে কি সর্বনাশ, ছেলে এত রেগে গেল, কেন গেল? বিষয় শুনে বলবে আর যাই, সেই গিয়েছি গত সপ্তাহে, আর করিম চাচি এমন টাটা ডেটেছে, যতদিন বেঁচে থাকবো অন্য মসজিদ যাবো, তখন যাবো। কথা বুঝতে পেরেছেন? খবরদার খবরদার, কোনো বাচ্চার সাথে এরকম করবে না। বাচ্চা দোয়ার ভিতরে যদি চিল্লায়, ওই দোয়া হলো কবুল হওয়ার আলামত। জোরে বলে আপনি নামাজ পড়বেন, যদি শোরগোল বাচ্চা করে শুনে রেখে দেন, কারণ বাচ্চারা ওদের কি এখন কি আপনার এ হয়েছে, গুনালিকা শুরু হয়েছে, ওরা তো মাসুম বেগুনা, সাবাল্য হয়নি। তো বাচ্চাদের কি করবে না, তুরস্ক বলে একটা জায়গা আছে, এই তুরস্কর মসজিদের সামনে যাতে করে বাচ্চারা ভিড় করে, তো ওই জন্য সুন্দর সুন্দর খেলনার ইন্তজাম করা আছে। তো তুরস্কের প্রেসিডেন্ট ইরদোগানকে জিজ্ঞাসা করা হলো যে আপনি মসজিদের সামনে এই খেলনার পরিবেশ কেন তৈরি করেছেন? তো সঙ্গে সঙ্গে উনি বলছে যে আমি এই যে খেলনার পরিবেশ এই জন্য করেছি যে আমাদের পরের জেনারেশন তাদেরকে মসজিদের দিকে উদ্বুদ্ধ করার একটা প্রসেস চালু করেছে।
কত বুঝতে পারেননি? আমি আপনি তো চলে যাবো, তো এই ছোট্ট বাচ্চাদের তো জেনে এদের তো শিক্ষা দিয়ে যেতে হবে, না ক্লাবে বসে থাকবে না। ওই জন্য কখনো কখনো বাচ্চার আঙুল ধরে হাত ধরে যে বাবু চলো বদমাইশ করো, ওর কিচ্ছু করতে হবে না। আপনি নামাজ পড়বেন, আপনি একবার পকেটে হাত দেবে, একবার টুপি টানবে, একবার জামা টানবে, মোবাইল বার করবে, ওর ভেতরে মোবাইল দেখবে। তারপরেও কি বলেন যে আপনার ছোট্ট বাচ্চার ভেতরে একটা ইয়ে থাকবে, অনুভূতি থাকবে যে না আমি যখন ছোট ছিলাম দেখেছি আমার আব্বা মসজিদে যেতে, হ্যাঁ না বলেন? ওই জন্য ছোট্ট বাচ্চাদের ভালোবাসা করতে হবে। যাই হোক, যে কথা বলতে গিয়ে এই জায়গায় আসলাম, কোরআনের আয়াত মনে আছে, নিজের জানের থেকে বেশি কাকে ভালোবাসতে হবে? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে। এই কথা শোনাতে গিয়ে সূরা তওবার কোন নম্বর আয়াত বলেছিলাম? কত? মাশাআল্লাহ ভাই শুনছে 24 নম্বর আয়াত সূরা তওবা। কত পারায়? 10 পারা 10 পারায় 10 পারা 24 নম্বর আয়াত। 10 পারায় 24 নম্বর আয়াত আমি বলছি, ঠিক আছে? তো আল্লাহ পাক শুনেছেন, কি শুনিয়েছেন? কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা। নওজওয়ান তরুণেরা, আমার সোনামণি মা ও বোনেরা, আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন। আল্লাহ পাক তার হাবিবকে বলেছে, হাবিব তুমি তোমার উম্মতকে শুনিয়ে দাও, আমার বান্দাদেরকে জানিয়ে দাও, কুল ইন কানা আবাউকুম, নিজের সন্তান, নিজের বাপ, নিজের স্ত্রী, নিজের বিবি, নিজের সম্পদ, নিজের ওই ঘর যে ঘরে থাকতে ভালোবাসো, নিজের ওই ব্যবসা যে ব্যবসা মন্দ পড়ার আশা করো, নিজের গোত্র, সব কিছু থেকে বেশি ভালো 8টা জিনিসের কথা আল্লাহ পাক বলেছেন। কুল ইন কানা আবাউকুম ওয়া ইখওয়ানুকুম, ভাই বলো, পিতা বলো, স্ত্রী বলো, সম্পদ বলো, আত্মীয় স্বজন বলো, তোমার ঘর বলো, সব কিছু থেকে বেশি ভালো ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে হবে। বাবা শোনাচ্ছেন, যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি তুমি ভালোবাসবে না, বিবির থেকে বেশি ভালো আল্লাহকে বাসতে হবে, বিবিকে ভালোবাসতে হবে, বাচ্চাকে ভালোবাসতে হবে, বন্ধুকে ভালোবাসতে হবে, মাকে ভালোবাসতে হবে, আব্বাকে ভালোবাসতে হবে, আত্মীয় স্বজনকে ভালোবাসতে হবে, বাড়িকে ভালোবাসতে হবে, এক কথা আপনার স্ট্যাটাসকে ভালোবাসতে হবে, সব কিছুর ভালোবাসা দিতে হবে। ভালোবাসার নিষেধ নাই, কিন্তু এই 8 জনার থেকে বেশি ভালো আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বাসতে হবে। নওজওয়ান তরুণেরা, যখন 8 জিনিসের থেকে বেশি ভালো, আমি আল্লাহ আমার ভালোবাসা বেশি হবে না, আমার রাসূলের ভালোবাসা বেশি হবে না। তারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। যখন আমি আল্লাহ আমার ভালোবাসা বেশি হবে না, আমার রাসূলের ভালোবাসাটা তোমার কাছে বেশি হবে না, আযাবের অপেক্ষা করো, এমন আযাব তোমাকে দেব কেউ বাঁচাতে পাবে না। শুধু আমফান নয়, শুধু ডানা নয়, এমন এমন কি বলেন জীবিত আপনার আতঙ্ক, আপনার আতঙ্কিত করা হবে, কল্পনা করতেও পাবে না, আল্লাহর আযাব থেকে কেউ বাঁচাতে পাবে না। আজকের দিনেতে তোমার কথা শোনার জন্য সবকিছু ছেড়ে এই জায়গাতে এলাম। নবীকে ভালোবাসতে গেলে কি করতে হবে? আছে কোরআনে এমন ঘোষণা, তো কোরআন সুন্দর করে শুনেছেন। প্রথম যে আয়াতটা শুনিয়েছিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি আল্লাহ যদি আমাকে ভালোবাসতে চাও, যার অনুসরণ করার কথা বলেছি তাকে অনুসরণটা করে না। আল্লাহকে জিজ্ঞাসা করি, রব্বানা কাকে অনুসরণ করতে বলেছো, তার নামটা কি তুমি বলবে না? কোরআন বলছে পারা পাল্টাতে হবে, এক জায়গায় সবকিছু মিলবে না।
الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا محمد رسول الله والذين معه أشداء على الكفار সূরা ফাতির 28 নম্বর আয়াত শেষের দিকে শুনিয়েছেন আল্লাহ পাক শুনিয়েছেন এমন একজনকে ফলো করতে বলেছেন আল্লাহ পাক যাকে হিদায়াত দিয়ে পাঠিয়েছেন সত্য দিন দিয়ে পাঠিয়েছেন তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে ফলো করতে বলেছে তার নাম কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী সেই নবীকে আল্লাহ পাক অনুসরণ করার কথা বলেছেন হিদায়াত যদি পেতে চাই সেই নবীকে অনুসরণ করার কথা বলেছেন যদি আমি এবং আপনি শান্তি পেতে চাই সেই নবীকে অনুসরণ করার কথা বলেছেন যদি আমি এবং আপনি জাহান্নাম থেকে বাঁচতে চাই সেই নবীকে অনুসরণ করার কথা বলেছেন যদি আমি এবং আপনি নবীকে অনুসরণ যদি নবীর সুপারিশ পেতে চাই তাহলে নবীকে অনুসরণ করার কথা বলা হয়েছে যদি আমি এবং আপনি নবীর সঙ্গে জান্নাতে যেতে চাই নবীর সঙ্গে ময়দানে মাহশারে উঠতে চাই তাহলে কার অনুসরণ করার কথা বলেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করার কথা বলেছে আল্লাহ পাক আমাদের সকলকে নবীকে নিজের জানের থেকে বেশি ভালোবাসার তৌফিক দান করুন বলেন আল্লাহুম্মা আমিন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা জোরে হবে না হযরত বিলাল আওয়াজটা দিচ্ছে হাইয়া আলাল জিহাদ প্রতিটা মুয়াজ্জিন দেখবেন মসজিদের ভিতরে আযান যখন দেয় কি বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বিলাল মসজিদে নববী থেকে আওয়াজ দিচ্ছে হাইয়া আলাল জিহাদ এসো জিহাদের জন্য ওই রকম রজনীতে ওই রকম রাত্রে বেলায় দেখছি একটা মহিলা বিছানায় এত কান্না কাঁদছে কান্নার চোটে বালিশটা তার ভিজে গেছে তার কোলে একটা সন্তান ছিল ছোট্ট সন্তান সন্তান মাকে জিজ্ঞাসা করছে মা কেন তুমি কাঁদছো কারণটা জানতে পারি মা যদি কান্না করে বাচ্চাটাকে জিজ্ঞাসা করবে কি করবে না এই করবে কি করবে না ছোট্ট বাচ্চা জিজ্ঞাসা করছে মা তুমি কেন কাঁদছো এই রাত্রে বেলা কেন কাঁদছো কেন তুমি নিজেকে এত কষ্ট দিচ্ছ কি কষ্ট দিয়েছে একবার শুনতে পারি সঙ্গে সঙ্গে মা বলছে বেটা আজকে জিহাদের ডাক এসেছে আমার কাছে দেওয়ার মতন কোনো সন্তান নাই আমি যে আমার সন্তানকে পাঠাবো সন্তান ছোট্ট বয়স সন্তান এখনো সাবল্য হয়নি আমার স্বামী বেঁচে ছিল স্বামী আল্লাহর রাস্তায় জিহাদ হয়ে গেছে আমার ছোট্ট সন্তানকে আমি তো জিহাদে পাঠাতে পারছি না আমি যদি আজকে কোনো মুজাহিদের মা হতাম যদি কোনো শহীদের মা হতাম তাহলে কতই না দামি হতো সেদিন আল্লাহর কাছে কি জবাব দিয়ে করব যদি আল্লাহ পাক জিজ্ঞাসা করে আমার ঘর থেকে জিহাদের কথা বলা হয়েছিল তুমি কেন নিজের সন্তানকে পাঠালে না এ বাপি শুনাল্লালেরা মা সন্তানকে বলছে এই জন্য আমি কাঁদছি আল্লাহর কাছে আমি কিভাবে জবাব দিয়ে করব ছোট সন্তান মাকে সান্ত্বনা দিচ্ছে মা তুমি চিন্তিত হবে না তুমি ঘাবড়াবে না তুমি কাঁদবে না কেন তোমার চোখে পানি সন্তানের জন্য মানায় না মার চোখের পানি সন্তানের জন্য জোরে বলেন মানায় না আর যে সন্তান পিতা মাতার চোখ দিয়ে পানি ফেলবে জাহান্নাম থেকে কোনো মামু তাকে বাঁচাতে পাবে না লালেরা মায়ের সঙ্গে পিতার সঙ্গে খারাপ আচরণ করবে না অনেক মানুষ লজিক দেয় যে বাবা মার সঙ্গে এরকম আচরণ করেছেন মা আমার সঙ্গে এরকম আচরণ করেছে মা তোমার সঙ্গে খারাপ আচরণ করলেও তুমি পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করবে না এটা হলো নবীর ঘোষণা সুবহানাল্লাহ যে কথা শোনাচ্ছি
বলছিলাম ছোট্ট বাচ্চা মাকে বলছে মা তোমার চোখে পানি মানাই না, তুমি আর কাঁদবে না। মা তখন বলছে বেটা আজকে আমি কেন কাঁদবো না, কেন আমার কাছে জিহাদে দেওয়ার মতন কোনো সন্তান তো বড় হলো না, কোনো সন্তান আমার কাছে বড় নাই যে সন্তানকে আল্লাহর নবীর সঙ্গে জিহাদে পাঠাবো। ছোট্ট বাচ্চা মাকে সান্ত্বনা দিচ্ছে আর বলছে মা তুমি কাঁদবে না, আমি ছোট আছি তাই কি আমি জিহাদে যেতে রাজি আছি। সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা মাকে সান্ত্বনা দিচ্ছে, কি বলছে যে আমিও জিহাদে যেতে রাজি আছি। ছোট্ট বাচ্চাকে মা কোলে নিয়ে আল্লাহর নবী দরবারে আসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, সাহাবারা লাইন দিয়ে কাতার দিয়ে দাঁড়িয়ে আছেন, সকলে নাম লিখাচ্ছে। কোথায় যাবে? জিহাদে অংশগ্রহণ করবে। কোথায়? জিহাদে যারা যাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নাম লিপিবদ্ধ করছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম লিপিবদ্ধ করছেন। হঠাৎ পুরুষদের লাইনে দেখছেন যে একজন মহিলা দাঁড়িয়ে আছে। এটা কেমন বেমানান? সাহাবারা বলছেন কি আপনি আমাদের লাইনে দাঁড়িয়েছেন কেন? তা বলছে আমি অমুক জায়গা থেকে এসেছি, আমি আমার সন্তানের নাম লেখাতে চাই। সাহাবারা বলছে যে আপনি মহিলা মানুষ, আপনি আমাদের লাইনে দাঁড়িয়েছেন, আবার আপনার সন্তানের আপনি নাম লেখাতে চান, আপনার সন্তান ছোট, এই জিহাদে কি করবে, কি কাজে আসবে? মা সঙ্গে সঙ্গে বলছে আমার সন্তান ছোট হলেও আমি নবীর সঙ্গে কথা বলতে চাই, নবীর খাতায় নাম লিখাতে চাই, জিহাদের খাতায় নাম লিখাতে চাই। সাহাবারা বলতে লাগলেন, ও মহিলাও কথা বলতে লাগলো, কথোপকথন হতে লাগলো। একটা পর্যায়ে এমন একটা সিচুয়েশনে পৌঁছে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে আওয়াজটা চলে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ও কি ব্যাপার, এখানে তুমি কেন এসেছো? সঙ্গে সঙ্গে মহিলা উত্তর দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য এসেছি আপনার সাহাবী হযরত বিলাল আওয়াজ দিয়েছে হাইয়া আলাল জিহাদ, এসো জিহাদের জন্য। আমার স্বামী তো নাই, আল্লাহর রাস্তায় জিহাদ করে ইন্তেকাল করেছে, আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার কাছে দেওয়ার মতন বড় কোনো সন্তান নাই, এই ছোট্ট সন্তানের নামটা লিখাতে এসেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার এই ছোট্ট সন্তান এক জিহাদে যেতে হবে না, তুমি একে বাড়িতে নিয়ে চলে যাও। সঙ্গে সঙ্গে মহিলা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানের নামটা আপনি লিপিবদ্ধ করে নেন। জিহাদের ময়দানে যখন কাফেররা আপনার উপরে তীর দিয়ে আঘাত করবে, তরবারি দিয়ে আঘাত করবে, এক কথায় যখন কাফের আপনার উপরে আঘাত হানা দেবে, আপনি তখন আমার বাচ্চাকে ঢাল স্বরূপ ব্যবহার করবে। ডান সাইডে যদি আঘাত করে, আমার বাচ্চাকে ডান সাইডে ঢাল স্বরূপ ব্যবহার করবে। সামনে যদি আঘাত করে, সামনে বাচ্চাকে ঢাল স্বরূপ আঘাত করবে। বামে যদি আঘাত করে, বামে বাচ্চাকে ঢাল স্বরূপ তুমি ব্যবহার করবে। ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা যদি মারা যায়, আমি মা কষ্ট পাবো না, আমার দুঃখ হবে না, কিন্তু আমি চাই আপনার গায়ে যেন চুল পরিমাণ আঁচড় লাগে না। নওজোয়ান তরুণেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কেমন ভালোবাসতেন দেখেন, নিজের জানের থেকেও বেশি ভালোবাসতো। বাচ্চা তো দূরের কথা, ছোট্ট বাচ্চাকে ঢাল স্বরূপ ব্যবহার করার জন্য তৈরি হয়ে গেছে, কিন্তু নবীর গায়ে কোনো রকম আঘাত তারা মেনে নিত না। আল্লাহর নবী বলছে, তুমি এক কাজ করো, তুমি তোমার বাচ্চাকে নিয়ে চলে যাও, বাচ্চা যখন বড় হবে তোমার বাচ্চাকে আমি নিয়ে যাব। কিন্তু বাচ্চা বাড়িতে মার সঙ্গে ওয়াদা করে এসেছিল, ও মা তুমি কাঁদবে না, কান্না বন্ধ করো, আমি তোমাকে হয় শহীদের মা বানাবো, তা না হলে মুজাহিদের মা বানাবো, আমি আর বাড়িতে ফিরে আসবো না। যখন কথাটা বললো, মা বাচ্চাটাকে নিয়ে যেতে লাগলো, মায়ের চোখ দিয়ে পানি পড়ছে। বাচ্চা বলছে, মা তুমি আর কেঁদো না, আমাকে একবার অনুমতি দাও, আমি নবীর কাছে গিয়ে কথা বলবো। নবীর কাছে ছোট্ট বাচ্চা আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নামটা আপনি লিখে নেন, আমাকে ফেরত দেন না, আমি মায়ের সঙ্গে ওয়াদা করে এসেছি, আমি আর বাড়িতে ফিরে যাব না। আল্লাহর নবী বললেন,
তো ছোট আছো, ছোট্ট বাচ্চা নবীকে কি সুন্দরভাবে বোঝাচ্ছে দেখেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মাকে দেখেছি, আমার মা যখন চুলোতে রান্না করে, আগে দেখেছি চুলো যখন মানুষ জ্বালায়, মহিলারা যখন উনুন জ্বালায়, আগে সর্বপ্রথম চুলাতে ছোট কাঠ দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন চুলা জ্বালাতো, যখনই রান্না করতে যেত, আগে ছোট লাকড়ি কাঠ ব্যবহার করতো। ইয়া রাসূলুল্লাহ, আমার নামটা আপনি লিখে নেন, যুদ্ধের ময়দানে নিয়ে যান, আমার গায়ে যখন তরবারির আঘাতটা হবে, যুদ্ধ যখন শুরু হবে, প্রথম তরবারির আঘাতটা যেন আমি ছোট আমার গায়ে আঘাত হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বোঝাতে লাগলো, আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে, জিবরাইল চলে যাও, আমার হাবিবকে তুমি শুনিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আজকের সাহাবাদের লিস্টে জান্নাতে সর্বপ্রথম এই বাচ্চার নামটা লিখে নিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা আমার নবীকে কি বোঝাচ্ছে দেখেন। আর আল্লাহ পাকে ছোট্ট বাচ্চার প্রতি এত রাজি হয়ে গেলেন যে আল্লাহর নবী যে লিস্ট করলেন না সাহাবাদের, আল্লাহ পাক জান্নাতে লিস্ট করলেন আর বললেন, জিবরাইল চলে যাও, আমার হাবিবকে শুনিয়ে দাও। আজকে সর্বপ্রথম আল্লাহর খাতায় লিস্টে এই বাচ্চার নাম আল্লাহ পাক দিয়েছেন। জোরে বলে, আরেকবার চিল্লে হবে না? তো কোরআনের যে কথাটা যে জায়গায় স্টপ রেখেছিলাম আয়াতটা, ওই আয়াতের তর্জমাটা এবার শুনে নেন। জলসা এখানে শেষ, সকলে এবার বাড়ি দোয়া করে চলে যায়। আল্লাহ পাক শুনেছেন, কি শুনিয়েছেন? ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। কোরআন শরীফের পারা নম্বর 5, পারা নম্বর কত? 5। আর আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে গেলে কত আমল করতে বলেছিলাম মনে আছে ইনশাআল্লাহ? আছে ইনশাআল্লাহ? কে বলতে পারবে 50 টাকা? 5টা আমল যে বলতে পারবে মজলিসের ভিতরে ক্যাশ 50 টাকা। কেউ তৈরি নাই? দেখছো मैं ईगा हूं मेरा दिल, কোথায় বলো? এখানে বসে আছি আর অন্য কিছু ভাবছি, তাহলে কি যাব? এখানে যদি ভুলে যাই, ভোলার মা তো বাড়ি আছে। ভোলার মা কোথায় বলো? ও তো বাড়ি আছে, ওখানে গেলে শেষ। যে কথা শোনাচ্ছিলাম 5টা আমল আরেকবার রিপিট করবে ইনশাআল্লাহ। প্রতি সোমবারে রোজা রাখা, ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে বিছানা যাওয়ার আগ পর্যন্ত সুন্নত মাসনুন দোয়ারে ইহতিমাম করা, প্রতিটা কাজ সুন্নত মোতাবেক করা। তাহলে কি? প্রতি সোমবার রোজা রাখা, ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে বিছানা যাওয়ার আগ পর্যন্ত মাসনুন দোয়ার ইহতিমাম করা, প্রতিটা কাজ সুন্নত মোতাবেক করা। 4 নম্বর হলো দৈনন্দিন নবীর জীবনী 2-10 মিনিট পড়া। 5 নম্বর হলো নবীর নামে বেশি বেশি দরুদ পড়া। আল্লাহ পাক শুনিয়েছেন 5 পারা সূরা আন-নিসা, আল্লাহ পাক শুনিয়েছেন 69 নম্বর 69 নম্বর আয়াতে, আল্লাহর কথা মেনে নেবেন, রাসূলের কথা যে মেনে নেবে, রাসূলের যারা অনুসরণ করবে, মরার পরে নবী, সিদ্দিক, শুহাদা, সালেহিনদের সঙ্গে তাকে উঠানো হবে। সুবহানাল্লাহ। আর আপনি দুনিয়ায় যখন নবীকে অনুসরণ করবেন না, ইহুদি নাসারা যখন অনুসরণ হবে, ময়দানে মাহশারে তার সঙ্গে উঠানো হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন, যে ব্যক্তি যার অনুসরণ করবে, যে কওমের আপনি অনুসরণ করবেন, তার সঙ্গে আপনাকে উঠানো হবে। নবীর সঙ্গে ওঠার সুযোগ হবে না, নবীর সঙ্গে ওঠার সুযোগ হবে তাদের এই জীবনে নবীর সুন্নত অনুসরণ করবে যারা। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর হুকুম নবীকে অনুসরণ করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। নবীর অনুসরণ করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সকলে উঠে দাঁড়ান, নবীর নামে সালাতু ওয়াস সালাম পেশ করেন। সকলে উঠে দাঁড়ান। ইয়া নবী, চলো সেটা
ইয়া হাবিব